আজকে বাগানে চলে এসেছে আম কুড়াতে, আমার দিদি এসেছে। এই আমগুলো ভালো দিদি, এই ছোট গাছে আম হয়। ওই একটা আম ধরতো দিদি আম, আম পাই বোটাগুলো খুব হালকা না? বাগানে যাবো, বড় বাগানে অনেক আম। হ্যাঁ। দেখো এতগুলো আম হয়েছে, এই আম পেলাম, ল্যাংড়া আম আছে, হিমসাগর আছে ও বাগানে, এই বাগান দিয়ে আজকে এই আমের পায়েস বানাবো। ভালো করে বানাবে, আমি খাবো আজ অনেক করে। আমের পায়েস একদম জমাই। আমের পায়েসটা বানাবো। ওই যে আতপ চাল, আম, একটাই আম দেবো, এটা গোলাপ খাস আমটা নিয়ে, এই দুধ গরুর দুধ, এটা আমুল দুধ, এটা সাদা পাটালি আর আতপ চাল, আমের পায়েসটা এভাবে বানিয়ে দেবো। গরমে আইসক্রিম খেতে ভালো লাগে। আমার এই আইসক্রিম ভালো লাগে না, আমার রঙিন আইসক্রিমটা খুব ভালো লাগে। এইটাই ভালো, সাদা আইসক্রিম। সবাই আমার সবাই এইটাই ভালো বলে, কিন্তু আমার ওই সাদা আইসক্রিমটা খেতে ভালো লাগে। লেবু লেবু লাগে, ওটা আমার ভালো লাগে। লেবু লেবু আমার ভালো না, এই আইসক্রিমটা ভালো লাগে। দেখো সাদা পাটালি মাখনের মতো আমাদের এখানে পাওয়া যায়, এই দিয়ে করবো পায়েসটা। এই আতপ চালটা সিদ্ধ বসিয়ে দেবো আর আস্ত আম এর সাথে দিয়ে দেবো, একসাথে আমার হয়ে যাবে, আলাদা করে সিদ্ধ করতে হবে না। দুধ রয়েছে, আর আতপ চাল আমটা সিদ্ধ করে নিচ্ছি। এই পায়েস বানাতে কিভাবে বানাবো দেখে নাও। বুনিদের গাছে যা ননি ফল হয়েছে, আমি কোনো সময় খাইনি। কি গন্ধ ঢুকছে, কি গন্ধ বেরোচ্ছে। খাওয়া যায় এ? তোর তো ব্যথা যন্ত্রণা আছে, তুই খেলে ভালো হবে। এ তো কাঁচা খাওয়া যাবে? কাঁচা মানে কাঁচা খাওয়া না। যাবে না, পাকলি খাওয়া যাবে। পাকা খেতে জুস করে। তো পেড়ে রেখে দিতে হবে, পেকে যাবে, হ্যাঁ, তারপরে খেতে হবে। হেবি সুন্দর লাগে। আমটাও সিদ্ধ হয়ে আসবে আর আমার এই চালটা, আতপ চালটাও সিদ্ধ হয়ে আসবে একসাথে। ভিড়ে এই গুঁড়ো দুধটা এই গরুর দুধের মধ্যে ঢেলে দিচ্ছি, একসাথে মিশিয়ে নেবো, গুঁড়ো দুধটা ঢেলে দিচ্ছি। এবার আমটা তুলিয়ে দেখ, সিদ্ধ হয়ে গেছে মনে হয়। ভাতের মধ্যে বার করে নে আমটা। আমটা চালটা একসাথে সিদ্ধ করে নিয়েছি, আমটা তো নরম হয়ে গেছে, এবারে আমটা ছিদ্র করে ওর পালটা বার করে দিয়ে দেবো আমি ভাতের মধ্যে। এই দুধটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এই পায়েসের মধ্যে, এতে গরুর দুধ আছে, আমুল দুধ আছে, একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। পাতা গাছটা দিচ্ছে না জানি। এটাই দেই, আর এলাচ দেবো না তাহলে। পায়েস পাতা দিয়ে নিলাম, এতে আর কিছুই দেবো না, আমি এলাচ দেবো না, কাজু কিশমিশ কিছুই দেবো না, আমের পায়েস তো ওসব দেবোই না। একটু লবণ দিয়ে নিচ্ছি, পায়েসে তো অল্পই লবণ দেয়, এটা মিষ্টি হবে, টক হবে। এই নে সাদা পাটালিটা দিয়ে দে, ভালো লাগে। পাটালি, সাদা পাটালি, আমের পায়েসে চলে যাও। এবার চিনিও দিয়ে দেবে, আমার সাদা পাটালি ছিল, সাদা পাটালিটা দিয়ে দিচ্ছি চিনির পরিবর্তে। সবার শেষে আম দেব, সবার শেষে আম চলে যাচ্ছে পায়েসের মধ্যে। আমের পায়েস এখন চলছে, সবাই তাই বলছে। আলাদা সিদ্ধ থেকে এইভাবে দিলি আমটা ভালো হবে। এবারে পায়েসের মধ্যে আমটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। কত ছেন বেরোচ্ছে, এদিকে পায়েসের ছেন, আমের ছেন, দারুণ। পায়েস পাতা, এই এলাচের থেকে পায়েস পাতার ছেনটা তো হেভি। দেখো পায়েসটা কত সুন্দর হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি লাগবে, খুব ভালো লাগবে। তোমরা তো শুধু আমের পায়েস বানাও, এভাবে আতপ চাল দিয়ে আমের পায়েসটা বানিয়ে দেখবে, কাঁচা আমের, খুব ভালো হবে।
ভালো। হ্যাঁ, তখন মিষ্টি মিষ্টি, কি ভালো, আমার জন ঠান্ডা হয়ে গেল। কি মজা। আহ, খুব মিষ্টি, খুব ভালো টক আরে পায়েস পাতা তো স্বাদ হেভি হয়ে যায়, হেভি স্বাদ। এই পায়েস আমি এখনো খাই ওরে এই খাচ্ছি। হেবো খুব সুন্দর খাবে এই পায়েস। হেভি হেবো। আমরা পায়েসটা দারুণ। করেছি আতপ চাল, আম, সাদা পাটালি, একটু লবণ, পায়েস পাতা। তাতে এত সুন্দর হয়েছে, এই কটা জিনিসে সব মিলিয়ে দারুণ হয়েছে। এই আমের পায়েসটা এবারে ডিপ ফ্রিজে রাখতে হবে, এবার বার করে খেতে হবে, পুরো আম ক্ষীর আইসক্রিম হয়ে যাবে।